আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। গত দুই পর্বে আমরা জেনেছি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর মধ্যে প্রথমটি হলো সময় মতো সালাত আদায় করা, আর দ্বিতীয়টি হলো পিতামাতার প্রতি ভালো আচরণ এবং তাদের সেবা করা। আজ আমরা জানব এই হাদিসে উল্লেখিত তৃতীয় এবং শেষ আমলটি কি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, এরপর কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল্লাহর পথে জিহাদ করা। প্রিয় ভাই ও বোনেরা, আজ জিহাদ শব্দটি নিয়ে পৃথিবীতে অনেক ভুল ধারণা ছড়িয়ে রয়েছে। কেউ এটিকে শুধু যুদ্ধ মনে করে, আবার কেউ এই শব্দটিকেই ভয় পায়। অথচ ইসলামে জিহাদের অর্থ অনেক বিস্তৃত। জিহাদ শব্দের মূল অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে সর্বোচ্চ চেষ্টা এবং সাধনা করা। সবচেয়ে বড় জিহাদ শুরু হয় নিজের ভেতর থেকে। যখন আপনার নফস আপনাকে ফজরের নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতে বলে আর আপনি আল্লাহর জন্য বিছানা ছেড়ে উঠে দাঁড়ান, এটাই আসলে জিহাদ। যখন মোবাইলের পর্দায় হারাম কোনো কিছু দেখার সুযোগ আসে কিন্তু আপনি আল্লাহর ভয়ে চোখ ফিরিয়ে নেন, এটাই জিহাদ। যখন শয়তান আপনার গুনাহের দিকে আহ্বান করে আর আপনি বলেন, না, আমি আমার রবকে ভয় করি, এটাই জিহাদ। মহান আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 20 নম্বর আয়াতে ইরশাদ করেন, যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং নিজেদের জান ও মাল নিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বড়, তারাই সফলকাম। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের শেখায়, আল্লাহর পথে ত্যাগ কখনো বৃথা যায় না। আপনি যদি আপনার সময়, সম্পদ, মেধা কিংবা শক্তি দ্বীনের জন্য ব্যয় করেন, আল্লাহ তাআলা তার প্রতিদান অবশ্যই দান করবেন। আজকের যুগে আল্লাহর পথে জিহাদের অনেক ক্ষেত্র রয়েছে। আপনি মানুষকে কোরআনের দিকে আহ্বান করছেন, ইসলামের সঠিক শিক্ষা ছড়িয়ে দিচ্ছেন, অন্যায়ের বিরুদ্ধে সত্য কথা বলছেন, নিজের চরিত্রকে সুন্দর করছেন, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখছেন। এসবই আল্লাহর পথে সংগ্রামের অংশ। তবে একটি বিষয়ে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ইসলামের যুদ্ধ সংক্রান্ত জিহাদেরও নির্দিষ্ট বিধান, শর্ত এবং বৈধ নেতৃত্ব রয়েছে। তাই কুরআন ও সুন্নাহের বাইরে গিয়ে কেউ নিজের ইচ্ছামতো এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না। একজন মুসলিমের কর্তব্য হলো এ বিষয়ে আহলুস সুন্নাহর নির্ভরযোগ্য আলেমদের দিক নির্দেশনা অনুসরণ করা। প্রিয় দর্শক, যদি আমরা এই তিনটি আমল একসঙ্গে দেখি তাহলে বুঝতে পারবো আল্লাহ আমাদের এমন একটি জীবন গড়তে শিখিয়েছেন যেখানে আল্লাহর হক, বান্দার হক এবং দ্বীনের হক তিনটি যথাযথভাবে আদায় হয়। সময় মতো সালাত আমাদের রবের সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করে, পিতামাতার সেবা আমাদের পরিবারকে জান্নাতের পথে পরিচালিত করে, আর আল্লাহর পথে সর্বোচ্চ চেষ্টা আমাদের ব্যক্তিজীবন, সমাজ এবং উম্মাহের কল্যাণের ভূমিকা রাখতে শেখায়। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, শুধু এই তিনটি আমল সম্পর্কে জানবো না, বরং নিজের জীবনে বাস্তবায়ন এবং সর্বোচ্চ প্রয়োগ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময় মতো সালাত আদায় করা, পিতামাতার যথাযথ সেবা করা এবং আল্লাহর পথে সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুন। আমিন।